গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমার ফার্স্ট ডে, হচ্ছে আমার পাড়ার দিদি, ঠিক আছে? 1 কোটি টাকা ভাড়া দেবে, 1 কোটি টাকা। 1 কোটি টাকা ভাড়া দেবে। সামনে ভাই বসে আছে, পেছনে টিঙ্কুদি বসে আছে, দিদিরা দাঁড়িয়ে ছিল। আর আমি তো সেই জিয়াকে নিতে যাচ্ছি, আমার শালির মেয়েটা আছে না, ওকে আমি নিতে যাচ্ছি, বুঝলে? ওর স্কুল পড়েছে, ওর সিট পড়েছে শাহপুর গার্লসে। ওকে এখন শাশুড়ি ঠিক আছে, শাহপুর গার্লসে ওর সিট পড়েছে, ওই জন্য ওকে এখন পিক আপ করবো বাড়ি থেকে। পিক আপ করে ওকে নিয়ে যাবো হচ্ছে এতে, শাহপুর গার্লস হাই স্কুলে। হ্যাঁ, আর আজকে যেন গাড়ি বিশাল ক্ষতি হয়ে যেত। কালকে না, কালকে ওই কী করেছিলাম, মানে এখন হচ্ছে না, সোজা জিয়ার কাছে যাবো সবার আগে। ওকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে ওর বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ওকে ওখান থেকে নিয়ে সোজা স্কুলে যাব। একটু পরে কথা বলছি তোমাদের সাথে। আজকের ডেটে আমি হচ্ছে কি বলবো, বিশাল বড় ক্ষতি করতে চলেছিলাম আমার গাড়ি। শুনেছে একটু আগে কুলেন্ট, হ্যাঁ গাড়ির হচ্ছে কুলেন্ট খারাপ হয়ে গেছিলো। কুলেন্ট খারাপ হয়নি, মানে কুলেন্টের যে ট্যাঙ্কি থাকে ওটা হচ্ছে কুলেন্টের চেম্বারের মধ্যে না, দেখবি একটা দাগ আছে। ওটা ভরা থাকলে ওটা প্রপার কুলেন্ট থাকে, আর তার বেশি ভরা থাকলে ওটা এক্সট্রা করা থাকে। যখন কুলেন্ট দরকার হয় ওই ট্যাঙ্কি থেকে কুলেন্ট ইঞ্জিনে চলে যায়। তো যা কুলেন্ট গাড়িতে ছিল সব ট্যাঙ্কিতে ইঞ্জিনে চলে গেছিলো, ঠিক আছে? ইঞ্জিনে যাওয়ার পরে মানে কুলেন্টটা হচ্ছে ইঞ্জিনে যাওয়ার পরে মানে আমার ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছিলো। আর গতকালকের আমি আজকে ওই গাড়ি এখন প্রচণ্ড স্মুথ লাগছে, সত্যি বলছি, ইঞ্জিনও স্মুথ হয়ে গেছে। আমি 2-3 দিন ধরে আওয়াজ পাচ্ছি যে কিছু একটা আওয়াজ হচ্ছে গাড়িতে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে গাড়ি কুলেন্ট শেষ হয়ে গেছিলো। বিনা কুলেন্টে, মানে গাড়ির ট্যাঙ্কিতে একটুও কুলেন্ট ছিল না, তারপরে গাড়ি কী হলো, শিখতে করে চলে যায় না। একটা গাড়িতে কুলেন্টের ট্যাঙ্কি হয়, টোটাল কুলেন্ট লাগে জল মিশিয়ে 5 লিটার, ঠিক আছে? আমি যখন আজকে জল ঢাললাম গাড়িতে, মোটামুটি ধরো 1 লিটার জল ঢেলেছি। তারপরে দেখলাম 1 লিটার জল ঢালতে দেখলাম ভরে গেছে। তার মানে হচ্ছে গাড়ির ইঞ্জিনে 3-3.5 লিটার তো কুলেন্ট ছিল। মানে ইঞ্জিনের ভেতরে পুরো কুলেন্ট ফ্লুইড হয়, মানে কন্টিনিউয়াসলি কুলেন্ট এরকম করে রাউন্ডে ঘোরে, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে 3-3.5 লিটার ইঞ্জিনের ভেতরে ছিল। খালি ট্যাঙ্কিতে যে এক্সট্রা কুলেন্টটা থাকে, যেটা ইঞ্জিন ব্যবহার করে নিজের দরকার অনুযায়ী, সেই কুলেন্টটা ছিল না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম রে, গাড়ি এরমভাবে চালিয়েছি, আর হয়তো কালকে রাতে শেষ হয়েছে, এরকম হতে পারে। হয়তো একটুখানি ছিল ট্যাঙ্কিতে, হয়তো 100 ml ছিল ট্যাঙ্কিতে, সেটা হয়তো কাল রাতেই শেষ হয়ে গেছে। আর কাল রাতে আমি গাড়ি চালাইনি, কাল রাতে আড্ডা মেরেছি, ঠিক আছে? আর যারা আমার ব্লগটা দেখো প্রতিদিন তারা বুঝতে পারবে। আমি হচ্ছে আমার শালির শ্বশুর বাড়িতে জিয়াকে নামানোর পরে প্রচুর আড্ডা মেরেছি আত্মীয় স্বজনের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি পাড়ায় আত্মীয় স্বজনের বাড়িতে। তো যার কারণে হচ্ছে কি বলবো, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার হলো, কুলেন্ট শেষ হয়ে গেল, গাড়ি ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, আজকে যদি আমি গাড়ি ওরমভাবে চালাতাম গাড়ি ক্ষতি হয়ে যেত। ঠিক সময় দেখেছি আমি কি করেছি, জল ঢেলে দিয়েছি। জল কত ঢেলে দিয়েছি? 1 লিটার। 1 লিটারের মতনও জল ঢালিনি, দেখি ভরে গেছে। তখন বুঝলাম না, ইঞ্জিনের ভেতরে কুলেন্ট আছে। ইঞ্জিনের ভেতরে যদি কুলেন্ট না থাকতো তাহলে 1 লিটার জলে কখনোই কুলেন্টের ট্যাঙ্কি ভরতো না, বুঝতে পারছি কি বলছি? 1 লিটার জলে কখনোই কুলেন্টের ট্যাঙ্কি ভরতো না, কুলেন্টের ট্যাঙ্কি পুরো ভরে গেল। তারপরে আমি রাস্তা দিয়ে একটা রেডিয়েন্ট কুলেন্ট কিনলাম, মানে কনসেন্ট্রেট কুলেন্ট কিনলাম। কিনে আমি কনসেন্ট্রেট কুলেন্ট কিনি, কারণ হচ্ছে ওতে 1:4 রেশিও জল দেওয়া যায় আর কি। কিনে আমি আপাতত দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখন হচ্ছে কুলেন্ট দিলাম। বেশি কুলেন্ট ভেতরে দিইনি, দিলাম গাড়ি চালাতে ভেতর দিকে 300 ml মতন জল টেনে নিয়েছিল। 300 ml মতন কুলেন্ট ঢুকে গেছে, এখন 700 ml কুলেন্ট পড়ে আছে। সারাদিন টুকটুক করে আমি কুলেন্ট দিতে থাকবো। আর এখন আমি ফার্স্ট ভাড়া পেয়েছি, ফার্স্ট ভাড়ার অ্যামাউন্ট ভাই অত্যাধিক কম, 130 টাকা মনে হয়। হ্যাঁ, 130 টাকা। তবে 2 কিলোমিটারের রাস্তা, বেশি না, 2 কিলোমিটার রাস্তা 130 টাকা আমার জন্য অনেক ভালো ভাড়া। তাই জন্য ভাবলাম নিয়ে যাই। কিন্তু ইনড্রাইভে পেয়েছি, কিন্তু ইনড্রাইভে কমিশন না প্রায় 1.5% মতন বেড়ে গেছে। আগে 10% নিত, এখন সেটা বেড়ে 11% হয়ে গেছে ধরে নাও। 1% তো বেড়েছে। তো এখানে চালানোটা একটু ডিফিকাল্ট, তাও চালাই। 11% হলেও ভালো এই কোম্পানিটা। এখানে চালিয়ে মজা আছে একটা, ইনড্রাইভ চালাও, মজা করে চালাও। আর যাত্রীর সাথী কেউ চালিও না, আমি সবাইকে বলছি যাত্রীর সাথী চালিও না। যাত্রীর সাথে নন এসি চালানো তো একদম লস, আর মিনি চালানো যাত্রীর সাথে একদম লস। যাদের মিনি গাড়ি আছে আর নন এসি যারা ইনেবল করে রেখেছো, তাদের সবাইকে বলো ভাই চালিও না, প্লিজ চালিও না। এরকম ভাবে ব্যবসা শেষ করে দিও না। ভবিষ্যতে যখন বড়ো গাড়ি কিনবে, খালি বড়ো গাড়ি সিলেক্ট করে রাখবে, সেডান, প্রিমিয়ার সেডান, ঠিক আছে? তাহলে কিনা পয়সার মুখ দেখতে পারবে। আমি ওই জন্য একটু অন্যদের তুলনায় আমি গাড়ি কম চালিয়ে বেশি টাকা ইনকাম করে ফেলি এই কারণে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু বেশি টাকা আমি নেবো। আর লাইট জ্বালতে হচ্ছে কারণ বাইরে প্রচুর অন্ধকার, ঠিক আছে? হঠাৎ করে শহরে বৃষ্টি, হ্যাঁ হঠাৎ করে শহরে বৃষ্টি, গাড়িটারে এবার মারা যাবে, আবার 500 টাকা দিয়ে ধুতে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক,
শহরে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির কারণে ভাবলাম যে ভালো ভালো ট্রিপ নেবো। তো ভালো ভালো ট্রিপ আছে, শর্ট ট্রিপ সব। তো শর্ট ট্রিপেও কেউ ভালো টাকা দিচ্ছিল না, 2 কিলোমিটার যাবে 3 কিলোমিটার যাবে 120 টাকা দিয়ে রেখেছে। ওই জন্য একটাও ট্রিপ নিলাম না। অ্যাট লাস্ট একটা আমি যাত্রী সাথীর একটা ট্রিপ নিয়ে নিলাম। অ্যাট লাস্ট আমি একটা যাত্রী সাথীর ট্রিপ নিয়ে নিলাম। হ্যাঁ, যাত্রী সাথীর ট্রিপটা নিয়ে ভাবছিলাম যে যাবো না প্যাসেঞ্জারের কাছে, আমি ইন ড্রাইভে ট্রাই করছিলাম একটু বড় ভালো ট্রিপ। কিন্তু কেউ বড় অ্যামাউন্ট দিতে রাজি না, উবেরে দেবে কিন্তু ইন ড্রাইভে দেবে না, বুঝতে পারছি। ইন ড্রাইভে সবসময় চামারগিরি করবে। তো করুক চামারগিরি, রাস্তায় দাঁড়িয়ে থাকুক বৃষ্টির মধ্যে, আমার কোনো তো যায় আসে না। ঠিক আছে, আমার কোনো যায় আসে না। এর পেছনে কারণ হচ্ছে আমার কোনো যায় আসে না ভাই, অ্যাভেলেবেল প্যাসেঞ্জার। তো কেউ ভাই 6 কিলোমিটার 7 কিলোমিটার যাবে, 14 কিলোমিটার যাবে, 400 টাকাও ভাড়া দেবে না। ঠিক আছে, আরে 11-12 কিলোমিটার আমি 440 টাকা ভাড়া চেয়েছি, দেবে না। দেবে না তো দেবে না ভাই, নিয়ে যাবো না, পরিষ্কার কথা, মোটা কথা। আমি একদম রিল্যাক্সে চিল করে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমার নেক্সট ট্রিপের কাছে যাচ্ছি। আর তখন আমি যাওয়া শুরু করেছি, তখন দেখি এক ব্যক্তি 2 কিলোমিটারে 160 টাকা দিয়েছিল। এটা যদি একটু আগে দিত আমি নিয়ে যেতাম। আমি অন্যজনকে ক্যান্সেল করা পছন্দ করি না। অন্যজনকে ক্যান্সেল করা পছন্দ করি না। এই গুষ্টির পিন্ডি থেকে এই গলিতে নিয়ে গাড়ি ঢোকাতে হবে, মাথা খারাপ ভাই। ক্যান্সেলই হবে, এটা গ্যারেন্টি। এই গলিতে গাড়ি ঢোকানো যায় নাকি? আগে আমি একটা ট্রিপ করলাম, হ্যাঁ একটু আগে আমি একটা ট্রিপ করলাম। 7 কিলোমিটার গেলাম 360 টাকায়। ঠিক আছে, 7 কিলোমিটার, ভালো করে শোনো, 7 কিলোমিটার 360 টাকায়। তার আগে আমি আর একটা ট্রিপ করেছিলাম, প্রায় 7.5 কিলোমিটার মতো নিয়ে গেছিলাম 250 টাকায়। বুঝতে পারছো? তো আমি তখন তো এই ডিমান্ডের জন্য আমি অপেক্ষা করছিলাম যে এত হাই ডিমান্ড, 6 কিলোমিটার 7 কিলোমিটার নিয়ে গেলে 350-400 টাকা পাওয়া যাবে। কিন্তু ভাই চৌরাস্তায় দাঁড়িয়ে আমি পেলাম না ওই টাকাটা। আর তাই ভাবলাম যে চলো, চৌরাস্তার মানুষরা দিচ্ছে না গেলে কোনো ব্যাপার না, 250 টাকায় যে ভাড়াটি পেয়েছি, বৃষ্টিতে পড়ছে, সেই টাইম ওয়েস্ট হবে। তার থেকে বরঞ্চ ওই পারে ওই পারে তো মানুষের মন অনেক বেশি ভালো। সত্যি কথা বলতে টালিগঞ্জের মানুষের মন অনেক বেশি ভালো, যা চাই তাই দিয়ে দেয়। অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে না, টাকাটা ম্যাটার না, তাদের কাছে গাড়িটা পাওয়াটা বড় ম্যাটার। মানে টাইমটা তাদের কাছে বড় ম্যাটার আর কি। তারা দিয়ে দেয়। তো একজন আমাকে 360 টাকা দিল, 7 কিলোমিটার রাস্তা গেলাম পর্ণশ্রী, রাসবিহারি থেকে পর্ণশ্রী পল্লী এলাম 7 কিলোমিটার। ঠিক আছে, 7 কিলোমিটারে 360 টাকা পেলাম। এবং তারপরে এখনো দেখো না কি কি টাকা দিচ্ছে ভাই। 3 কিলোমিটার যাবে 290 টাকা। লোল। যাই হোক, ভালো ভাড়া পেয়েছি, পুষিয়ে গেছে। হ্যাঁ পুষিয়ে গেছে, ফার্স্ট ট্রিপে, মানে থার্ড ট্রিপে পুষিয়ে গেছে। এবং আমি এখন আবার একটা ভাড়া পেয়েছি, সাউথ সিটি মল নিয়ে যাবো, 6-7 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, ভাড়া কত দিয়েছে না শুনলে পরে তো আমাদের মাথাই নষ্ট হয়ে যাবে। ভাড়া দিয়েছে, আমার ভয়ও লাগছে যে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দেবে না তো, কেন এইসব প্যাসেঞ্জার বেশিরভাগ সময় ক্যান্সেল করে দেয়। তো এখন অব্দি তো ক্যান্সেল করিনি। সালা ছাঁটের একটা অ্যাপ বানা, ভাড়া ঢুকে আছে, বোকাচোদা মার্কা অ্যাপ বানা, বোঝেই না যে একটা ভাড়া ঢুকে আছে। সে এর উপরে ওভারলে হতেই থাকে কন্টিনিউ। ভাড়া ঢুকে আছে, ভাড়া নিয়ে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আর ভাই ভাড়া ঢুকিস না এর ভেতরে। ওরা অ্যাপ ভাড়া কন্টিনিউয়াসলি ভাড়া ডিং 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 করে বেরিয়ে যাচ্ছে, ভাড়া নিয়ে নিচ্ছি তারপরেও। তো যাই হোক, এখন ভাই একটা হিউজ অ্যামাউন্টের ভাড়া পেয়েছি। হ্যাঁ একটা হিউজ অ্যামাউন্টের ভাড়া পেয়েছি, 390 টাকায় নিয়ে যাচ্ছি সাউথ সিটি মল। 7 কিলোমিটার যাবে 390 টাকা, বুঝলে। তারপরে ওখান থেকে তো আমাকে জিআর স্কুলে যেতে হবে, কারণ এখন প্রায় 1:30 বাজে। ওখানে প্যাসেঞ্জারকে 1:30টার মধ্যে যদি ছাড়ি, তারপরেও আমি আর কি একটু ভালো টাকা কামিয়ে নিতে পারবো। আর দেখ পাইকালাগুলোকে দেখ, আর গান্ডু চোদা হয়, বোকা চোদাগুলো, মাটার গাড়ি গুঁজে দিতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখন যাই। তারপরে বললাম না জিয়াকে পিক আপ করার আছে। তো আমি জানি না ওখান থেকে কত টাকা ইনকাম হবে নেক্সট ট্রিপে। যদি ভালো হয় তা ভীষণ ভালো, আর যদি খারাপ হয় তো সেটা চলবে, নো ইস্যুস। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন হচ্ছে আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ আগের ভাড়াটা না হিউজ প্রফিটেবল ছিল, কিন্তু অনেক বেশি সময় লেগেছে। কারণ ভাই শহরে ভাই একটুখানি উপরবেলা মুতে দিয়েছে, তাতেই মানে কি বলবো, বর্ষাকালও পড়েনি। ঠিক আছে, একটুখানি বৃষ্টি হয়েছে, তাতেই ভাই মানে শহরে পুরো জল দাঁড়িয়ে গেছে, এক হাঁটু করে। অনেক জায়গায় দাঁড়িয়েছে, অনেক জায়গায় দেখলাম তো আমি, প্রচুর জায়গায় জল দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, অনেক জায়গায় জল দাঁড়ানোর পরে আমি হচ্ছে ভেবেছিলাম যে এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাব, সাউথ সিটি গার্ডেনের কাছে যাচ্ছি। হ্যাঁ সাউথ সিটি গার্ডেনের কাছে যাচ্ছি, ওখান থেকে আমার জিআর স্কুল অনেকটা কাছাকাছি হবে। তবে হয়তো আজকে একটু জিয়াকে দাঁড়াতে হবে রাস্তায় বৃষ্টির মধ্যে, এটাই হচ্ছে খারাপ লাগবে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় ও ভীষণ মানে ব্যাড ফিল করবে আর কি। তো যাই হোক, একটু তো রিস্ক নিতে হবে, লাইফে রিস্ক না নিতে হবে না। একটা সাউথ সিটি থেকে খালি গাড়ি নিয়ে অলমোস্ট আমি এ অবধি থানা অবধি চলে এসেছিলাম, গলবিন থানা অবধি। তারপর হচ্ছে
দেখছি যে ওই দিক থেকে ঢুকছে ভাড়াটি, কিন্তু আমাকে না মানে অ্যাকসেপ্ট করছে না, মানে টাকা দিতে চাইছে না। ঠিক আছে, দেবে না তো দেবে না, নেবো না। লাস্টে বলি না, 3 কিলোমিটার যাবে, 140 টাকা যদি দেয় আমি নিয়ে নেবো। তো 140 টাকা করলাম, দেখি অ্যাকসেপ্ট করলো। ততক্ষণ আমি 200-300 মিটার এগিয়ে চলে এসেছি, আবার 200-300 মিটার ব্যাকে যেতে হচ্ছে 140 টাকার জন্য। তাই ভাবলাম 140 টাকায় আসুক না, কি খারাপ, সেই আমি ওই রাস্তাতেই যাবো, তবে 3 কিলোমিটারও না, 140 টাকা ভাড়া পাচ্ছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। সাউথ সিটি গার্ডেনে নিয়ে যাবো, ওখানে ড্রপ করার পরে ওখান থেকে সোজা জিয়া স্কুলে যাবো। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর জিয়াকে ছাড়া এখন করে আমি খাই না, দুজন মিলে একসাথে বসে বসে খাই, সেটাই আর কি। কি বলবো, ওখানে গিয়ে দুজন একসাথে খাই, খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে আমরা থেকে কিছু পার ডে কিছু না কিছু আমাকে খাওয়া দাওয়ায় কিনে দিই, তারপরে বাড়ি যাই। তো চলো এখন হচ্ছে সোজা প্যাসেঞ্জারটাকে নিয়ে আগে যাই, তারপর আবার নেক্সট জিয়াকে নিয়ে যাবো, তখন আমার কথা হচ্ছে। আজকের না আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, একটা পাগলা চোদা গাড়ি বুক করেছিল, জাস্ট আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে অলমোস্ট 1.5 কিলোমিটার রাস্তা ছিল, 700-800 মিটার চলে গেছিলাম। 700-800 মিটার যাওয়ার পরে প্যাসেঞ্জারকে ফোন করে বলছে, দাদা গাড়িটা তো বুক করে ফেলেছি, তাড়াতাড়ি বুক করে ফেলেছি ভুল করে, আপনি এসে 20 মিনিট দাঁড়াতে পারবেন, 20 মিনিট পর বেরাবো। ঠিক আছে, ওটা ছিল হচ্ছে ছ্যাঁচড়া চোদা বুঝো। আমি বললাম না, আমি 20 মিনিট দাঁড়াতে পারবো না, আপনি ক্যান্সেল করে দিন। তো উনি ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, উনি ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দেওয়ার পরে যেটা হলো, যেই উনি ক্যান্সেল করে দিল, বললো 15-20 মিনিট পর। আমি ইচ্ছে করে না 15-20 মিনিট বসে গেছিলাম ওখানে, কারণ আমি চেয়েছিলাম যে আমি যে 15-20 মিনিট বসবো, উনি যদি আবার বুক করে তখন ওনার থেকে 15-20 মিনিট যে টাকাটা হয়, 180 টাকায় বুক হয়েছিল, 220-30 টাকা ভাড়া নেবই নেবো। 15-20 মিনিট বসার পরেও মানে আমি ওনার লোকেশনে বসিনি, মানে যেখানে ক্যান্সেল হয়েছিল আমি সেই লোকেশনেই বসে গেছিলাম। তারপরে আমি অ্যাকচুয়ালি ভিজে গেছি। ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার শ্বশুর বাড়ি খুব সুন্দর শ্বশুর বাড়ি, বুঝতে পারলে। এখন যতই করো না কেন কোনোদিন নাম পাবে না, এত ভালো শ্বশুর বাড়ি, মানে জাস্ট অসাধারণ শ্বশুর বাড়ি। শাশুড়িকে চুমু দিতে ইচ্ছা করে, এত ভালো শ্বশুর বাড়ি, বুঝতে পারলে। তো আমি পুরো ভিজে গেছি। ভিজে যাওয়ার পরে আমি কি করলাম, ভাবলাম যে ঠিক আছে একটা ট্রিপ পেয়ে গেছি, জোকাতে যাবে, জোকা 180 টাকা, 3.5 কিলোমিটার রাস্তা, যথেষ্ট ভালো, নিয়ে নিই। ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তারপর আমি ওখানে বসে গেলাম। হ্যাঁ, তারপর আমি ওখানে বসে গেলাম। বসে যাওয়ার পর ওয়াইফকে জিজ্ঞেস করলাম কী করবো বলো, আমি পুরো ভিজে গেছি। বলছে বাড়ি চলে আসতো, তাহলে কাজ করতে হবে না, শরীর খারাপ হবে। আমি চিন্তা ভাবনা অনেকক্ষণ করে বসলাম, বসে বসে চিন্তা ভাবনা করে দেখলাম না, বাড়ি চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আমি ভালোই ভিজে গেছি। পুরো আমার মাথা ভেজা, পুরো জামা ভেজা, পিঠ ভেজা, প্যান্ট পুরো ভেজা। ঠিক আছে, আর আমার শাশুড়ির জন্য আমার এইসব হয়েছে, এত ভিজেছি। তো যাই হোক, আমি বাড়ি চলে যাবো যা ভাবলাম। ভাবার পর এখনো ভাড়া ঢুকছে, আমি আর ভাড়া নেবো না, কারণ আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ফালতু এটা অন করে বসে আছি, এটা অফ করে দিই। ভাবার পর মোটামুটি আজকে আমি খুব একটা যে খারাপ ব্যবসা করেছি সেটা বলবো না, আর খুব যে ভালো করেছি সেটাও না। ঠিক আছে, আজকের দিন অবধি আমার এরকমই হওয়ার ছিল। মানে জিয়া 7টা পরীক্ষা ছিল, 7টা পরীক্ষাতে 7 দিনই লস হয়েছে, তার মধ্যে হয়তো 2 দিন কামিয়েছি, 5 দিন লস হয়েছে, এরকম ব্যাপার। তো তাতে আমার কোনো যায় আসে না, লস হয়েছে, লসের টাকা আমি একটু পরে অন্য সময় বেশি কাজ করে তুলে নেবো, সেটা কথা না। কিন্তু জিয়াকে নিয়ে ভিডিওটা শেষ করতে পারলাম না। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর জিয়াকে নিয়ে ভিডিওটা শেষ করার ছিল, জিয়াকে খাওয়ালাম দাওয়ালাম, একটু সেন্টিমেন্টাল হয়ে গেছিলো। ঠিক আছে, সেটা অন্য আমার মানে ওই ব্লগটাতে দেখতে হবে, জিয়াকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, ওই একটা ব্লগ আসবে আলাদা, ওটাই দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করবে।